খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা হলেও বিস্কুটটা এত বেশি ক্রিস্পি। এই বিস্কুটটা আপনারা কিন্তু অনায়াসে সারা বছরের জন্য যে কোনো এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করে খেতে পারবেন। আর খেতে এতটাই মজার যে বাচ্চা থেকে বড় সবাই বেশ পছন্দ করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো একটা ডিম আর আটা দিয়ে খুবই মজাদার একটা ইনস্ট্যান্টভাবে ভাজা বিস্কুটের রেসিপি। তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু বেশ মজার। আর উপকরণও লাগে খুবই সামান্য কিছু। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। প্রথমেই এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা রুম টেম্পারেচারে রাখা ডিম। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি পরিমাণে চিনি। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে এটাকে বিট করে নিচ্ছি। আর ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই বের করে নর্মাল রুম টেম্পারেচারে এনে তারপরে এই বিস্কুটটা বানাতে হবে। 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে বিট করে নিয়েছি। মোটামুটি ততক্ষণ পর্যন্তই ফেটাতে হবে যতক্ষণ না ডিমটা একটু ফোমি টেক্সচারে চলে আসে এবং চিনিটা সম্পূর্ণ গলে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ আটা। আমি এখানে আটাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আর আটা বা ময়দার কিন্তু এখানে কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। মোটামুটি একটা রুটি বা পরোটা তৈরির খামির তৈরি করার জন্য যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই এখানে ব্যবহার করতে হবে। আর এই মাখানোটা একটু সময় নিয়ে অর্থাৎ স্মুথলি এটাকে খুব ভালোভাবে তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে কাইটা রেডি করে নিয়েছি। এখন এই সম্পূর্ণ কাইটা থেকে আমি 4টা লেচি কেটে নিচ্ছি মোটামুটি রুটি বানানোর সুবিধার জন্য। এখন সামান্য একটু আটা দিয়ে একটা একটা খণ্ড নিয়ে খুব ভালো করে রুটি বানিয়ে নিতে হবে। চেষ্টা করবেন রুটিটা যেন অনেক বেশি পাতলা হয়। যত ভালোভাবে অর্থাৎ যত পাতলা করে রুটিটা বেলে নিতে পারবেন আপনাদের এই বিস্কুট পিঠাটা কিন্তু ততটাই বেশি ক্রিস্পি হবে। আর একটু মোটা করলে উপরটা ক্রিস্পি হলেও ভেতর পর্যন্ত কিন্তু ক্রিস্পি হবে না, একটু নরম থাকবে। এখন খুব সুন্দর করে চারি সাইডের এক্সেস অংশটুকু সরিয়ে বরফি আকারে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো শেপ করে বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। চাইলে কিন্তু এখানে মোল্ড দিয়েও বিস্কুটগুলো তৈরি করতে পারেন। আর চারি সাইডের যে এক্সেস অংশগুলো সেটা কিন্তু আমি পরবর্তী যে খণ্ড রুটিটা বানাবো তার মধ্যে ব্যবহার করে দিয়েছি। একে একে সম্পূর্ণ খণ্ডগুলো দিয়েই কিন্তু রুটি আকারে বানিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো একসাথে বানিয়ে নিয়ে ভাজতে গেলে কি হবে, কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। সবগুলো পিঠা বানিয়ে নিয়ে ভাজার জন্য চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আর তেলটা খুব বেশি গরম করা যাবে না, যখন হালকা করে তেলটা গরম হয়ে আসবে সেই পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর একসঙ্গে খুব বেশি পিঠা না দিয়ে অল্প অল্প করে পিঠা দিয়ে ভেজে নেবেন। এতে করে চারি সাইডে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তাপটা লাগবে এবং বিস্কুট পিঠাটাও অনেক বেশি ক্রিস্পি হবে। যখন বিস্কুট পিঠাগুলো তেলের উপরে ভেসে উঠবে সেই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজাটা যত সুন্দরভাবে ভাজতে পারবেন সময় নিয়ে বিস্কুটটা তত বেশি ক্রিস্পি হবে এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে। তেল থেকে সম্পূর্ণ বিস্কুটগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে পরবর্তী বিস্কুটগুলো আমি একই রকমভাবে ভেজে তুলে নিচ্ছি। আর চেষ্টা করবেন বিস্কুটটাকে মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে ভেজে নেওয়ার। সবগুলো বিস্কুট পিঠা একই প্রসেসে ভেজে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন বলি সংরক্ষণ প্রক্রিয়া। এই বিস্কুট পিঠাগুলো যখন সম্পূর্ণ মাত্রায় ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে যে কোনো একটা এয়ারটাইট বয়েমে বা বক্সে ভরে কিন্তু আপনারা মাসের পর মাস রেখে এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন। যেহেতু অনেক বেশি ক্রিস্পি হয় এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ক্রিস্পি বিস্কুট পিঠার রেসিপি। আশা করি আমার আজকের এই সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা বিস্কুট পিঠার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।